স্ত্রী আসিয়া আলাইহিস সালাম যখন মৃত্যুসজ্জায়, তখন তিনি আল্লাহর কাছে কি আবদার করেছিলেন? পবিত্র কোরআনে বর্ণিত হযরত আসিয়া আলাইহিস সালাম এর শেষ ইচ্ছা সম্পর্কে আজ আপনাদের জানাবো। আসিয়া আলাইহিস সালাম ছিলেন মুসলিম ঐতিহ্যের পাতায় মহিয়সী নারীদের মধ্যে অন্যতম। এই মহিয়সী নারী শত অত্যাচার ও নির্যাতন লাঞ্ছনা সহ্য করেছেন। নিজের সন্তানকে এক অদ্বিতীয় আল্লাহর সন্তুষ্টির আশায় নিজেকে তিলে তিলে বিলীন করে দিয়েছিলেন। তার পূর্ণাঙ্গ জীবন কাহিনী যেমন ছিল অলৌকিক এবং তেমনই ছিল হৃদয় বিদায়ক। মুসলিম নারীদের জন্য চিরকরণীয় ও অনুসরণীয় এক ব্যক্তিত্ব হচ্ছে হযরত আসিয়া আলাইহিস সালাম। তিনি ফেরাউনের স্ত্রী ও মূসা আলাইহিস সালামের লালন পালনকারী মাতা ছিলেন। আসিয়া আলাইহিস সালাম নীল নদের কাছে অবস্থিত সবুজ শ্যামলিয়ান সেরা উচ্চ প্রাসাদের আলিশান মহলে তিনি বসবাস করতেন। মিশরে ফেরাউনের পত্নী হওয়ার দরুন আরাম আয়েশের ভোগ বিলাসিতায় সকল ব্যবস্থা ছিল তার জন্য, কিন্তু এত সুখের মাঝেও যেন সে ছিল অতৃপ্ত, অস্থির। কিন্তু কেন সে এতটা অস্থির ও কেন কোথাও শান্তি পেত না? তিনি আর তার স্বামী ফেরাউনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। হৃদয় জুড়ে ছিল তার ভালোবাসা, কিন্তু এত কিছুর মাঝেও সে ছিল অসম্পূর্ণ। তার হৃদয় সবসময় ব্যাকুল হয়ে থাকত। তার স্বামী ফিরাউন নির্মম ও পাষাণ প্রকৃতির ছিল। বনি ইসরায়েলের লোকেদের উপরে অত্যন্ত নির্যাতন চালাতেন। নিজেকে প্রভু হিসেবে দাবি করত। ফিরাউন স্বেচ্ছা বিচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল, কিন্তু বিবি আসিয়া ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। সে তার স্বামীর এই কঠিন রূপকে মেনে নিতে পারতেন না। একদিন রাজদরবারে প্রধান জ্যোতিষী ফেরাউনের কাছে এসে বলল, বনি ইসরায়েলের মাঝে একজন শিশু জন্ম নেবে, যার হাতে আপনার সাম্রাজ্যের পতন অনিবার্য। জ্যোতিষের এই সংবাদ বনি ইসরায়েলের উপরে অত্যাচারের আগুনে ঘি ঢেলে দিল। ফিরাউন হাজার হাজার বনি ইসরায়েলের শিশু হত্যা করতে শুরু করলো। এরই মাঝে মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে নবী মূসা আলাইহিস সালাম জন্ম নিল। শিশুর নবী হযরত মূসা আলাইহিস সালামের জন্মের পর তার মাতা ফিরাউনের সৈন্যদের হাত থেকে বাঁচাতে সিন্ধুকে ভরে নীল নদীর ভাসিয়ে দিল। সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের গৃহের পাশে বয়ে চলা নদীতে পৌঁছায়। সেখানে আসিয়া আলাইহিস সালাম দাসীদের সাথে বসেছিলেন। তিনি সিন্ধুকটি দেখে দাসীদের বললেন তা তুলে আনতে। সিন্ধুকটি খোলার পর তিনি দেখলেন চাঁদের ন্যায় ছোট্ট শিশুকে দেখতে পেলেন। তার ভিতরের মাতৃত্ব ভাগ জেগে উঠল। প্রকৃতির খেলায় শিশু মূসা আলাইহিস সালাম ফেরাউনের চোখের সামনে আসিয়া আলাইহিস সালাম কোলে বড় হতে দেখলেন। তিনি পরম মমতায় মূসা আলাইহিস সালামকে লালন পালন করতে থাকেন। কিন্তু মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘর বিরোধী ছিলেন। তিনি কিছুতেই ফেরাউনের প্রভু হিসেবে মানতেন না। ফেরাউনের অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। মূসার এই আচরণে ফেরাউন অত্যন্ত ক্ষুব্ধ হয়। সভাসদদের নিয়ে মূসাকে হত্যা করার ষড়যন্ত্র লিপ্ত হয়। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের এই পরিকল্পনা হিজকিল নামক এক দাসীর কাছ থেকে জানতে পারে। সে মূলত ফেরাউনকে ঘৃণা করত। তখন তিনি মূসাকে বাঁচাতে তাকে আদেশ করেন অনন্ত দূরের দেশে হিজরি করতে, যেখানে ফেরাউনের কোনো রকমই আদেশ চলবে না। হযরত মূসা আলাইহিস সালাম মাতার আদেশে মতোই কাজ করলেন। হিজকিল তাকে সাহায্য করে তিনি দূর দেশের পথে যাত্রা করলেন। ফিরাউনের সৈন্যরা তার লাগালও পেল না। আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছিলেন। এরপর একে একে অনেকগুলো বছর পেরিয়ে গেল। আসিয়া আলাইহিস সালাম মূসার চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলেন। সর্বদা তার জন্য দোয়া করতেন। অন্যদিকে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে নবুয়ত লাভ করলেন। আল্লাহ তাআলা তাকে ফিরাউনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষ মুজিজা দান করলেন। তার বাম হাতের নিচ থেকে বিশেষ এক প্রকার আলো নির্গত হতো। তার হাতের লাঠি যখন মাটিতে আঘাত করত, তা বড় অজগর সাপে পরিণত হয়ে যেত। এই সাপ এতই শক্তিশালী ছিল যে ফিরাউনের সমস্ত রাজাকে ভক্ষণ করার ক্ষমতা রাখত। ততপর মূসা আলাইহিস সালাম মিশরে ফিরে এলেন। তিনি সম্পূর্ণ একা ছিলেন। তাই আল্লাহ তাআলা তার ভ্রাতা হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন। তিনি সমস্ত সংগ্রামের মূসার সঙ্গী ছিলেন।
মুসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে হাজির হলো। সে সবাইকে এক অদ্বিতীয় আল্লাহ তাআলার দাওয়াত দিলেন। এতে ফেরাউনের চরমভাবে ক্ষুব্ধ হলো। মুসা আলাইহিসসালামকে তার বনির সভ্যতা প্রমাণ করতে বলে মুসা আলাইহিসসালাম সবার সামনে তা প্রমাণ করে দেয়। কিন্তু ফেরাউন নিজের সিদ্ধান্তে অটুট থাকলো। যে বা যারা মুসা আলাইহিসসালামের অনুসরণ করবে তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা দেওয়া হলো। বিবি আসিয়া মুসা আলাইহিসসালামের ধর্মের সত্যতা পেয়ে আল্লাহ তাআলার উপরে ঈমান আনে। ফেরাউনকেও শুধরে যেতে বলে, কিন্তু ফেরাউন এতে আরো রেগে যায়। তার প্রাসাদের দাসদাসীরা একে একে ঈমান গ্রহণ করেছিল। তার হিজকেলের স্ত্রী এক পর্যায়ে প্রকাশ্যে হযরত মুসা আলাইহিসসালাম এর ধর্মে ঈমান আনলো। ফেরাউন অত্যন্ত রেগে যায়। ফেরাউন তার সৈন্যকে আদেশ দেয় ফুটন্ত তেলের কড়াই প্রস্তুত করতে। তারপর সেখানে সেই দাসীও তার দুধের শিশুকে ছুঁড়ে ফেলে তার তীব্র যন্ত্রণা নিয়ে ছটফট করতে করতে মৃত্যু বরণ করে। আসিয়া আলাইহিসসালাম এই দৃশ্য দেখে ঘৃণায় অত্যাচারী সেলিম স্বামীর থেকে মুখ ফিরিয়ে নেয়। সেও প্রকাশ্যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনলো। ফেরাউন তাকে সবার সামনে বেত্রাঘাত করার নির্দেশ দেয়। তার এক একটা আঘাতে তার শরীরে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল। রক্তের ধারা বইতে থাকে। আসিয়াও এক মনে শুধু আল্লাহকেই ডাকতে থাকে। ফেরাউনের নৃশংস আচরণ দেখেই উপস্থিত সদাসদরা ভয়ে কাঁপতে থাকে। এই সময় ছটফট করতে করতে আসিয়া আলাইহিসসালামের মৃত্যুবরণ করে। তার মুখে তৃপ্তিত হাসি। সে আল্লাহর কাছে দোয়া করছিল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা তাহরিম আয়াত 11। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। সিদ্দিক ও শহীদদের অন্যান্য মর্যাদায় অভিষিক্ত করলেন তাকে। জান্নাতের অকল্পনীয় সব নিয়ামত দান করা হলো তিনাকে। আর ফেরাউন বিশাল সৈন্য বহর সহ লোহিত সাগরে ডুবে মরলেন। পৃথিবীদের কাছে এখন সে শুধু এক মর্মান্তিক ইতিহাস মাত্র।